নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল স্নান করে ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে। তো ঠাকুর পুজো দিয়ে আজকে যেহেতু সোমবার, তো শ্রাবণ মাসের সোমবার, এবার যদিও 5টা পড়েছে, তো সোমবার তো মন্দিরে যাই, যদিও বাড়ি খুব কাছে। আর গাছে দুটো কলা রেখে দিয়েছিলাম বাবা ভোলেনাথকে দেবো বলে, আর ফল কিনে এনেছি, বাকিগুলো কিনে এনেছি। আর গাছে কলাটা গাছেরই ছিল, ওটা রেখে দিয়েছিলাম। আজকে কিন্তু আমার ব্লগটা বানানো ইচ্ছে, আমি আর সেটা ভেবে যাইনি আর কি। আজকে ভিডিওটা করব ভেবেছিলাম যে শেষ সোমবারটা করব, কিন্তু শেষ সোমবারটা যেহেতু 5টা সোমবার আছে, তো শেষ সোমবারটা করব আর কি। কিন্তু ঠাকুরমশাই বললেন যে না, আমি করে দিচ্ছি, আপনি মোবাইলটা দিন। গত সোমবার অনেক ভিড় ছিল, কিন্তু এই সোমবার যদি ভিড়টা একটু কম আছে, তো ওই জন্য বললেন কি না, সবার প্রথম সোমবার আবার শেষ সোমবারটাই দেওয়ার ইয়ে থাকে। তো উনি বললেন কি যে না, আমি ভিডিওটা করে দিচ্ছি, আপনি মোবাইলটা দিন আর আপনি পুজোটা করুন, আর আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তো বেশ ভালো লাগছিল। প্রথম প্রথম একটু বারণ করেছিলাম, তারপর বললাম না ঠিক আছে, ঠাকুরমশাইকে বারণ করাটা ঠিক না। তো ভাবলাম ঠিক আছে। তো একটু আনন্দ হচ্ছিল। তো ঠাকুরমশাই যেহেতু করে দিয়েছে, কেউ করে দিলে কিন্তু ভালোই লাগে। তো এটা তো আমার তো খুব অভাব কেউ করে দেওয়ারটা, যাই হোক। তো ভালো লাগছিল একটা, কোথাও না কোথাও তখন ভাবছিলাম এটা ঈশ্বরের ইচ্ছা ছাড়া হয় না। ঈশ্বর যদি চান সবই হয়। কথায় একটা আছে না, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিন্তু গাছের পাতাও নড়ে না। তো সেটাই আর কি। যাই হোক, বা ভোলেনাথকে একটু ভক্তি করে প্রণাম করে আর অঞ্জলি দেওয়া হয় আর কি। এখানে বেশ কয়েকজন বসেও আছে অঞ্জলি দেওয়ার জন্য। তো আমি যেহেতু পুজোটা দিচ্ছি, তো বললো আমি মানে একসাথে বসার পর তারপর অঞ্জলিটা দেওয়া হবে আর কি। তো অঞ্জলি দিয়ে বাতিটাও জ্বালিয়ে নিয়েছি, তো বাতি জ্বালিয়ে তারপরে চলে যাব। তো এখন পেছনে আরও অনেক লাইন আছে। তো সবাই একজন একজন করে আসে আর কি। যেহেতু সোমবার শ্রাবণ মাস আছে, তো সবাই তো পুজো দিতে আসি। তো পুজো দেওয়া আমার হয়ে গেছে। তো একেবারে দেখো, ভাবলাম কি আজকে যেহেতু রোদ আছে, এখন তো রোদ এই বৃষ্টি তো এটা চলছে, যাই হোক কিছু বলার নেই। তো এটা কিন্তু যেহেতু মিশনের আন্ডারে, এই স্কুলটাও কিন্তু মিশনের আন্ডার, ভাবলাম কি এখান দিয়ে ঘুরে যাই। এখানে কিন্তু আমার আসা এখন হয় না, এই সময় তো আর আসা হয় না, আর এখন আসাটাও হয় না, যেহেতু বেরোই না। কেন হয় এখন তো বাড়ির থেকে বলতে গেলে আমি বেরোই না। মা যাওয়ার পর থেকে বাড়ির থেকে বেরোনো আমার বন্ধই হয়ে গেছে। আগে কিন্তু সপ্তাহে 2-3 দিন করে আমরা শাশুড়ি বৌমা বেরোতাম, কিন্তু এখন আর বেরোনো হয় না। তো যাই হোক, আজকে ভাবলাম স্কুলটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কিন্তু এটা আমার জানা ছিল না, স্কুলের সামনে যে এত সবাই যে দোকানপাট হয়ে গেছে দেখে কিন্তু ভালো লাগলো। আর দেখো কত মায়েরা কিন্তু বসে থাকে, আমরা সব মায়েরাই কিন্তু বাচ্চাদের জন্য বসে থাকি। তো কিন্তু দেখো এখানে কিছু ব্যবসা করছে আর কি, হয়তো জামা কাপড় বিক্রি করছে, অনেক গার্জিয়ানরাও করছে হয়তো বাড়ি যেহেতু বাচ্চার জন্য বসে থাকে, সময়টা এইভাবে কাটবে, এটা কিছু একটা করা। যাই হোক, দেখে ভালো লাগলো। এই বাচ্চারাই কিন্তু বড় হয়ে বলবে যে আমাদের জন্য করলে কি, এমনটাই কিন্তু শোনা যায়। কিন্তু দেখলে এই স্মৃতিগুলো কিন্তু দেখলে কেমন লাগে যে এই গার্জেনরা, আমরা সব গার্জেনরা বসে থাকি, তারপর যখন শুনতে হয় যে আমাদের জন্য করলে কি, তখন কিন্তু খুব কষ্ট হয় মনে, তাই না বলো? যাই হোক, তো স্কুলটা কিন্তু অনেকটা বড়, আর এই স্কুলেই কিন্তু পুজো হয়, দুর্গা পূজাটা কিন্তু এই স্কুলে হয়। এখানেই কিন্তু আসি অঞ্জলি দিতে, বা এখানে মানে দুর্গা পূজা, কালী পূজা, সব যা পূজা হয় এখানেই হয় আর কি। অনেকটা বড় জায়গা নিয়ে স্কুলটা, আগে 11-12 ছিল না, এখন 11-12ও হয়েছে। আর বেশ সুন্দর আর কি, যেহেতু মিশনের আন্ডারে আর ডিসিপ্লিনে আছে স্কুলটা, অনেক নাম আছে আর কি। যাই হোক, তো স্কুলটা দর্শন করে তারপর যেহেতু বন্ধ আছে, ভেতরে তো আর যাওয়া যাবে না, স্কুল তো এখন ক্লাস তো চলছে। তো যাই হোক, এখন যেহেতু জায়গায় জায়গায় জলও আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, রোদও উঠছে, আর একেবারে সোজা চলে এলাম বাড়িতে এসে একটু চা করে নিয়েছি পুজো দিয়ে এসে। তো চা করে বারান্দায় এসে দাঁড়িয়েছে, তো আমাকে একটা কমেন্ট ছিল যে আমি কোথায় থাকি। তো কি বলবো, এটা গ্রামও বলতে পারি না, আবার শহরও বলতে পারি না। এখানে কিন্তু জনবসতি কম, কিন্তু পরিবেশটা খুব সুন্দর, একেবারে সবুজ সতেজ, এটা বলতে পারি। যাই হোক, তো এক চাটা খেয়ে কিন্তু সোজা রান্নায় চলে যাব, আর উনি বসে বসে খাচ্ছেন। আজকে যেহেতু বললাম না সোমবার নিরামিষের দিন, তো আজকে একটু চাল পটল করে নেব।
আর যেহেতু ছেলে এখন বাড়িতে বসে বাড়ির থেকেই কাজ করছে, ওই জন্য একটু তাড়া নেই আর কি। ওই জন্য সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে এসে তারপর রান্নাটা বসিয়েছি। তো এদিকে আলু পটলটা তো এটা আগে ভেজে নিয়েছি, চালটাও ভেজে নিয়েছি। আজকে ঠাকুরমশাই এত সুন্দর একটা কথা বললেন, তো মানে খুব ভালো লাগলো শুনে। অনেক অনেক কথা বলেছেন উনি, অনেক কথা বলেন ঠাকুরমশাই, কিন্তু অনেক কথা বলেন। তো ভালো লাগলো যে একমাত্র অনুতপ্ত আর অনুশোচনা, নিজে মানে নিজে যে পাপ কর্ম করা হয় সেটা কিন্তু নিজেই মানে নিজেই বিবেক যদি কথা না বলে, তাহলে কিন্তু বুঝতে হবে যে তার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। নিজের পাপটা কিন্তু নিজেই বুঝতে পারে, হয়তো কেউ প্রকাশ করে, কেউ আবার প্রকাশ করে না, কিন্তু হিসেবটা তো ঠিক থাকে। মানে সময় সব হিসাবটা ঠিক নিয়ে নেয় ঈশ্বর, কিন্তু কাউকে ছাড়েন না। কিন্তু এইসব মানে ঈশ্বর সময় হলে সব কিছু। দেখো আলু পটলটাও কিন্তু হয়ে গেছে, তো রান্নাটা কিন্তু পুরো মানে আলু পটলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আরেকটা রান্না করবো, যেহেতু আলু পটলটা ছেলে খায় না, তো এমনি আলুটা খাবে আর কি, আর এই জন্য আলু সয়াবিন করবো আর কি। তো এখানে দেখো দইয়ের মধ্যে একটু বেসন দিয়েছি, তো একটু অন্যরকমভাবে করব। তো বেসনটা দিয়ে এটা একটু মানে দই আর বেসনটা এটা মিক্সড করে রেখে দিয়েছি, ওটা দিয়েই করব। আর সয়াবিন আর আলু সেদ্ধ করে নিয়েছি, তো এখন এটা দিয়ে রান্না হবে এই কড়াইতে আজকে। আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, তো এইটা দিয়ে আজকে রান্না করব সয়াবিন আলু আর টমেটো মানে বেসন দিয়ে। তো খেতে কিন্তু ভালোই লাগে, তো আগেও একবার করেছিলাম, তো আজকে আবার এইভাবে মানে ভেবেছি এইভাবেই করব, যেহেতু নিরামিষ এই জন্য এইভাবে করবো আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যে চাল পটলটা হয়ে গেছে, আর এটা দেখো মানে এখানে গোটা মানে শস্য আর এখানে মোহরি আছে, মোহরি সেটাই তেলে ফোড়ন দিলাম। আর এটা শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কাগুলো এবারও আমি যে এনেছি না মানে রিলায়েন্সের থেকে, কেমন জানি দেখতে। তো যাই হোক সেটাই ফোড়ন দিয়ে এখানে টমেটোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর এখানে দেখো আদা আদা মানে কাঁচা লঙ্কা মানে গ্রাইন্ডারে পেস্ট করিনি, তো আদা যেহেতু গুঁড়ো আছে, তো ভাবলাম একটু দেরিও হয়ে গেছে, এখানে তাড়াহুড়ো আছে, এই জন্য ভাবলাম যেহেতু আদা আমি মানে শুকিয়ে গুঁড়ো করে পাউডার করে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথেও শেয়ার করেছিলাম। তো এখান থেকে আদা আজকে দিয়ে দিলাম, যদিও এটা রান্নার কাজে কম লাগাই, চাতে দিই আর কি। এখানে দেখো ধনে আর হলুদ দিচ্ছি, সেটি আজকে গুঁড়ো মশলাটা দেবো, আর কিছু দেবো না আর কি, মানে জিরে গুঁড়ো দেবো না। এভাবেই রান্নাটা করব মানে সয়াবিনটা। আর আদাটা পাউডারটা এমনি রান্নাতে ব্যবহার করি না, এটা কিন্তু ব্যবহার করি ইয়েতে চায়ে আর কি। আর যেটা দই আর বেসনটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, চায়ের জন্য রাখি, তো রান্নার জন্য ব্যবহার করি না, কিন্তু আজকে মাঝে মধ্যে করি। তো সেটাই আর কি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, আলু সয়াবিনটা দিয়ে দেবো। তো যদি থাকে তাহলে কালকেও মানে হয়ে যাবে, যদি তরকারিটা থাকে। কালকেও যেহেতু মঙ্গলবার, কালকেও তো নিরামিষ আছে, তো যে এখন তো সোমবার মঙ্গলবার দুদিন নিরামিষ খাওয়া হচ্ছে। তো দেখো সয়াবিনটা কিন্তু রান্না আমার অলরেডি হয়ে গেছে, তো এইভাবে রান্নাটা করে নিলাম। তো এখন খাওয়া দাওয়া শেষ করে নেব, তো অফ ক্যামেরা খাওয়া দাওয়া আমরা করে নেব। তো খাওয়া দাওয়া করে অনেক দিন পরে মানে কমেন্ট তো আসেই যে পদ্ম ফুল দেখাও না কেন। পদ্ম ফুলে আসলে কি চারদিকে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এই জল বৃষ্টি তো হচ্ছে, যদিও আজকে রোদ ছিল, কালকে রাতে এত বৃষ্টি হয়েছে, ভোরবেলাও বৃষ্টি হয়েছে যে সেই পাতার মধ্যে কিন্তু জল আছে এখনও। তো এখন কিন্তু মানে এত বড় পরিবারের মধ্যে রানী কিন্তু একজনই আছে, মানে সবাই কিন্তু কড়ি হয়ে আছে, একটাই পদ্ম ফুটে আছে। ওই জন্য এখন মানে আসি, কিন্তু তখন হয়তো মোবাইল নিয়ে আসা হয় না, মানে ভুলে যাই, তার জন্য আর ভিডিও করা হয় না আর কি। তো দেখো একজনই রানী আছে, বাকি কিন্তু সবাই কড়ি হয়ে আছে, এখনও কিন্তু সব ফোটেনি, তো ফুটলেও কিন্তু আবার ভিডিও করব আর কি। তো যাই হোক এই দেখো অনেক জল জমে গেছে, কিন্তু এবার শালুকটা হয়নি আর কি। তো শালুকটা আলাদাভাবে বসানো হয়েছে, জানি না হবে কি না, তো দেখতে তো ভালোই লাগে। তো যাই হোক একেবারে সন্ধ্যায় চলে এলাম, সন্ধ্যায় দেখো আজকে চা করে নিচ্ছি। তো চা খেতে খেতে ব্লগটাও শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট করো কেমন লাগলো, কমেন্ট করো,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা কি দেখাচ্ছিলাম জানো তো, এটা দারচিনির গুঁড়ো, দারচিনির গুঁড়ো দিয়ে এখন চা করি। বরে হঠাৎ হঠাৎ মাথায় কি আসে বলি না আমি সবসময়, তো এখন বলছে দারচিনি দিতে আর কি, সেটা গুঁড়ো করা হয়েছে, ওইটা চায়ে দিতে। দারচিনি গুঁড়ো খাওয়া ভালো, তো এইভাবে তো খাওয়া হয় না, এই জন্য চায়ে দিচ্ছি আর কি। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো। চা হয়ে গেছে, আমরা খেয়ে নেবো চা।